আজকের ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস পেরুর ম্যাচে লাউতারো মার্টিনেজ যখন তার ফার্স্ট গোলটা স্কোর করে অ্যান্ড স্কোর করে সেই মাঠ থেকে বাইরে বেঞ্চে গিয়ে লিওনেল মেসিকে জড়ায় ধরে এবং সেই মোমেন্টটা জাস্ট দেখার মতো ছিল। ভালো খেলতে জানলে ভাগ্য যে আপনার কাছে আসতে বাধ্য, সেই কথাটাই হয়তো আজকের ম্যাচে লাউতারো মার্টিনেজ কাটায় কাটায় প্রমাণ করে দিল। আর্জেন্টিনা ভার্সেস পেরু আজকের ম্যাচটা নিয়ে আমি যদি একটু কথা বলতে চাই, আমি যদি আজকের ম্যাচ নিয়ে কথা না বলে লাউতারো মার্টিনেজকে নিয়ে কথা বলি, তাহলে আই থিঙ্ক আজকের ম্যাচটা ফুললি কাভার্ড হয়ে যাবে। তারপরও দুইটা টপিকের উপর আজকের ফুল ম্যাচটাকে এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল, আজকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্কোয়াড নিয়ে মাঠে নামছে। আমরা যদি লাস্ট দুইটা ম্যাচের দিকে একটু খেয়াল করি, লাস্ট দুই ম্যাচে যেসব প্লেয়াররা স্টার্টিং ইলেভেনে ছিল তাদের মধ্যে কিন্তু ধরতে গেলে কেউই ছিল না। সম্পূর্ণ নতুন একটা স্কোয়াড, নতুন প্লেয়ারদেরকে নিয়ে তারা আজকের ম্যাচটা শুরু করে। বাট এই স্কোয়াড নিয়েও এত সুন্দর একটা রেজাল্ট, এটা আসলেই স্যাটিসফাইং। আর লাউতারো মার্টিনেস কিন্তু গত সিজনে সিরিয়ার টপ স্কোরার ছিল, অ্যান্ড আজকের ম্যাচে দুইটা গোল স্কোর করার পর সে কিন্তু এখন রিসেন্ট সে কোপা আমেরিকার টপ স্কোরার। বাট সামনে এটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। বাট রিসেন্টলি লাউতারো মার্টিনেস কোপা আমেরিকার টপ স্কোরার। অ্যান্ড সেকেন্ডলি, আজকের ম্যাচটা দেখার পর আপনার কি মনে হয় নেক্সট যে কটা ম্যাচ আছে সেগুলোতে স্টার্টিং ইলেভেনে কি লাউতারো মার্টিনেসকে রাখা উচিত, নাকি লাস্ট দুই ম্যাচের মতো আলভারেজকে দিয়ে স্টার্ট করানো উচিত? আমি যদি আমার ওপিনিয়নটা শেয়ার করি, আজকের ম্যাচে লাউতারো মার্টিনেসের পারফরমেন্স অনেক ভালো ছিল। বাট একটা সেন্টার ফরওয়ার্ডের যে কাজটা, সেই কাজটা হয়তো ফুললি আমি 100% বলবো না লাউতারো মার্টিনেজ করতে পারে বা করতে পারছে আজকের ম্যাচে। আপনি যদি আলভারেজের দিকে একটু খেয়াল করেন, আলভারেজ কিন্তু প্রচুর দৌড়ায় খেলে। ধরতে গেলে সে একবারে স্ট্রাইক থেকে নিয়ে একবারে ডিফেন্স পর্যন্ত পুরো মাঠ দৌড়ায় খেলে। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডের যে কাজ, খুব ফরওয়ার্ডলি আলভারেজ খেলতে পারে, যেটা হয়তো আই থিঙ্ক লাউতারো মার্টিনেজ পারে না। লাউতারো মার্টিনেজ যে ক্লাবে খেলে ইন্টার মিলান, আর ইন্টার মিলান কিন্তু মোস্ট অফ দ্য টাইম তারা ডাবল সিএফ ফরমেশনে খেলে, যার কারণে এত দৌড়ায় বা এত ফরওয়ার্ডলি কোনো সেন্টার ফরওয়ার্ডকেই খেলতে হয় না। আর সেদিকে আলভারেজের কথা যদি বলি, আলভারেজ খেলে ম্যানচেস্টার সিটিতে। তারা কোনো সময়ই হয়তো তারা ডাবল সিএফ ফরমেশনে খেলে না, আর যার কারণে সেন্টার ফরওয়ার্ড যে থাকে তার খুব ফরওয়ার্ডলি খেলতে হয়। আর আলভারেজকে সুপার সাব হিসেবে নামানো হয়। সে 10 মিনিট বা 12 মিনিট যতটুকু তার কাছে টাইম থাকে, সে পুরো টাইমটা ফরওয়ার্ডলি, খুব ফরওয়ার্ডলি খেলে। আর্জেন্টিনাও সেম, আর্জেন্টিনাও মোস্ট অফ দ্য টাইম তারা ডাবল সি ফরমেশনে খেলে না, আর যার কারণে হয়তো বলা যায় লাউতারো মার্টিনেসের এই ডাউনফলটা। সব কিছু মিলিয়ে আমার ওপিনিয়ন হলো নেক্সট ম্যাচগুলোতে লাউতারো মার্টিনেসকে সুপার সাব হিসেবেই রাখা হোক অ্যান্ড আলভারেজকে দিয়ে স্টার্ট করানো হোক। বাট আপনার মতামত কি, অ্যান্ড কী কারণে আপনি মনে করেন যে লাউতারো মার্টিনেসকে দিয়ে স্টার্ট করানো যেতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।